পৃথিবীতে যত কোম্পানির লোগো দেখা যায় তাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় ও নস্টালজিক লোগো হল এইচএমভি গ্রামোফোন কোম্পানির লোগোটি। লোগোটিতে একটি কুকুরকে গ্রামোফোন শুনতে দেখা যায়। যদিও আজ আর কেউ কলের গান শোনেন না, তবুও এই লোগোটি দেখলে সবাই বেশ নস্টালজিক হয়ে পড়েন। এই লোগোটির পিছনে একটি দারুণ ইতিহাস আছে। বিশেষত লোগোটিতে যে কুকুরটিকে দেখা যায় সেটিকে নিয়ে একটি দারুণ গল্প আছে। গল্পটি শুরু করার আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, বন্ধু, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডি। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। চলুন ফিরে যাই একটু অতীতের দিকে। কুকুরটির জন্ম হয় 1884 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে। কুকুরটির গায়ের রং ছিল সাদা। ছোটোখাটো চেহারার বেশ সুন্দর দেখতে কুকুরটির নাম ছিল নিপার। এই নিপার নামটি দেওয়ার পিছনে একটি বিশেষ কারণ ছিল। সে প্রায়ই লোকেদের পায়ের পিছনে নিপ করত, অর্থাৎ কামড়ে দিত। এর থেকেই তার নাম হয়ে যায় নিপার। নিপার মূলত প্রিন্স থিয়েটারের মালিক মার্ক হেনরি ব্যারাউডের সাথে থাকত। 1887 সালে যখন ব্যারাউড মারা যান, তখন তার ভাই ফিলিপ ও ফ্রান্সিস কুকুরটিকে দেখাশোনার দায়িত্ব নেন। 1895 সালে প্রাকৃতিক কারণে নিপার মারা যায়। এরপর ক্লারেন্স স্ট্রিটে ম্যাগনোলিয়া গাছ দ্বারা বেষ্টিত একটি ছোট্ট পার্কে নিপারকে কবর দেওয়া হয়। নিপারের মৃত্যুর 3 বছর পর 1898 সালে ফ্রান্সিস ব্যারাউড ফোনোগ্রাফ শুনতে থাকা নিপারের একটি ছবি আঁকেন। এরপর তিনি ছবিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত এডিসন বেল কোম্পানির মালিকের সাথে দেখা করেন এবং তাকে ছবিটিও দেখান, কিন্তু তিনি সেটি নিতে অস্বীকার করেন এবং বলেন, কুকুর কখনো গান শোনে নাকি? এই কথা শুনে ফ্রান্সিস ব্যারাউড কিছুটা নিরাশ হয়ে পড়েন। এরপর তিনি গ্রামোফোন কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম ব্যারিওয়েনের কাছে ছবিটি নিয়ে যান। ছবিটি দেখে ব্যারিওয়েন বলেন, ফোনোগ্রাফকে সরিয়ে বার্লিনারের ডিস্ক দিয়ে ছবিটি আঁকা হলে তিনি ছবিটি কিনবেন। ফ্রান্সিস ব্যারাউড তার কথা মতো ছবিটিকে সেইভাবেই এঁকেছিলেন। এরপর ছবিটি ভিক্টর এবং এইচএমভি রেকর্ড লেবেলে জায়গা করে নেয়, আর সাথে সাথে এটি একটি পৃথিবী বিখ্যাত লোগোতে পরিণত হয়। চিত্রকর ফ্রান্সিস ব্যারাউডকে এই ছবিটির আইডিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার এই ধারণাটি কিভাবে এসেছিল সেটা বলা খুবই মুশকিল। তবে যখনই ফোনোগ্রাফটি চলত, কুকুরটি বিভ্রান্তের মতো শব্দটি শোনার চেষ্টা করত এবং বোঝার চেষ্টা করত শব্দটি কোথা থেকে তৈরি হচ্ছে। হয়তো এটা দেখেই আমার ছবির আইডিয়াটি তৈরি হয়েছিল, আর তার থেকেই এই ছবিটির সৃষ্টি। এটা বলা বাহুল্য, পেন্টিং সহ হিজ মাস্টার্স ভয়েস স্লোগানটি দ্য গ্রামোফোন কোম্পানিকে 100 পাউন্ড দামে বিক্রি করা হয়েছিল। এছাড়াও 2010 সালের 10ই মার্চ নিপারের স্মরণে একটি ছোট্ট রাস্তার নামকরণ করা হয়েছিল নিপার অ্যালি। বন্ধু, আজ তাহলে এই পর্যন্তই। তথ্যটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার আপনাদের কাছে শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো অজানা তথ্য নিয়ে।